বলেন কি সমস্যা? স্যার আইছিলাম একটা ঘটনা আপনারে জানায় রাখতাম। কি ঘটনা বলেন? স্যার ঘটনা বলতে পারিবারিক একটা ঘটনা আর কি, সবটা আপনার আমি কইতাছি। দেখেন যা কইবেন সত্যি কথা কইবেন, মিছা কোনো কাহিনী বানায় কইলই যে আমি কারোরে গিয়ে তুইলা লইয়ামো এমন কিন্তু না। না না স্যার, মিছা কথা কইতাম কেরে, আপনি শুনেন না ঘটনাটা। ঠিক আছে কন কি ঘটনা? স্যার আমি যে বিয়া করছি 2 বছর 2 মাস হইছে, দীক্ষা শূন্যই বিয়া করছি। এই 2 বছরে কেউ কইতাত না বউর লগে কোনোদিন খারাপ ব্যবহার করছি, বহাবাদ্য করছি, মাইর দূর করছি। এলাকার তো আরো লোক আছে, আপনি গিয়া জিজ্ঞেস করে দেখেন যে আমি লোকটা কেমন। বিয়ার সময় একটা লাল পয়সাও আনছি না, ডাইরেক্ট কয়ে দিছি যে আমার কুস্তা লাগতো না। বিয়ার পরে আস্তে আস্তে নিজে কষ্ট করে চললা স্বর্ণের জিনিস সব কিনা দিছি। অহনে মেইন সমস্যাটা কিতা হইছে এটা কন? সমস্যা আর কিতা, ওই যে গত 1 মাস হইব আরেকজনের লগে গেছে গা। হাই রে, আবার সেই সেম ঘটনা। গত 1 মাসে আমনের এই কমপ্লেনটা লইয়া মোট 4টা কমপ্লেন আইছে, সবটি সেম কন্ডিশন, বউ গেছে গা। এটি কিতা শুরু হইছে? হ্যাঁ, আপনার সন্তান কয়জন? না না সন্তান নাই, আমরার প্ল্যান আছিল 2-2.5 বছর পরে সন্তান নেমো। আপনার তো তবু কপালটা বালা, কালকা যে কমপ্লেনটা আইছে 2 সন্তান ফালাই দিয়ে গেছে গা। অহনে কনছেন বাবার অবস্থাটা কিতা হইব, কেডা দেখাশোনা করবে এই বাচ্চাটিরে? স্যার আমি কোনো কমপ্লেন দিতাম আইছি না, আমি শুধু ঘটনাটা আপনারা জানাই রাখতাম আইছি। কার লগে গেছে কোনো খোঁজ খবর পাইছেন নি? হ, লগের ফাড়া তৈ একজন গ্যাসের চুলা ঠিক করে, ইলার লগে গেছে গা। একদিন বাইতে আইছিল গ্যাসের চুলা ঠিক করত, এমনি এমনি পরিচয় হইছে আর কি। অহনে আপনি কি চাইতাছেন ইডা কন? আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি শুধু এর দূরে আপনারে জানাইতাম আইছি যে কিছুদিন পরে যদি তাই আয়া আপনার কাছে কমপ্লেন দেয় আমার নামে, বা এমন যদি ক যে আমার লগে আবার থাকতো চা, তহনে আপনার তো যাতে কোনো রকম সাহায্য না পা, এটাই শুধু জানাইতাম আইছি। বাহ, 4টা কমপ্লেনের ভিতরে আপনার কমপ্লেনটাই একটু আলাদা। ভাই যে 3জন কমপ্লেন দিছে তারা চাইতেছে যে নোক তারার বউরে বাড়িতে ফিরে নিত, আর আপনি চাইতেছেন আপনার বউ যাতে বাড়িতে আর না আইতে পারে। একদম স্যার, ইডই আমি চাইতাছি। আপনার কি কোনো রকম কষ্ট হইতাছে নানি, বা ভবিষ্যতে হইতো নানি? না না স্যার, কেরে কষ্ট হইতো? এই পৃথিবীতে যার যত মায়া মমতা বেশি তার জীবনে কষ্ট তত বেশি। আমার জীবন থেকে মায়া মমতা পুরা ত্যাগ কইরা ফেলাই দিছি। এটা একদম ঠিক কথা কইছেন, আপনার কথা আমার খুব ভাল লাগছে। বিশেষ করে এই জিনিসটা যে আপনি আপনার বউরে ফিরাই নেওয়ার লেগে কোনো রকম কমপ্লেন করছেন না। দেখেন স্যার, আমি আমার ব্যক্তিগত মতামতে 2টা কথা কই। যদি কোনোদিন দেখা যা যে ঘরের বউ বাইরের অন্য কোনো পুরুষের লগে কথা ক বা সম্পর্কে আছে, লগে লগে লাত্তি দেয়া বাইতে বাইর করিয়া দেওয়ান। আবার অনেক সময় দেখা যা কিতা অনেকে ক যে বিয়ার পরও একজন বন্ধু থাউন দরকার, কারণ এমন কিছু কথা আছে যেটা স্বামীর কাছে কন যাইত না বন্ধুর কাছেই কন যাইব। এমন কি কথা আছে কনছেন যেটা নিজের স্বামীর কাছে কন যাইত না বন্ধুর কাছে কন যাইব? ইডিরে আর কোনো কথা না, ডাইরেক্ট লাত্তি দিয়া গেটের বাইরে বাইর করিয়া দেওয়ান। আর যে পুরুষ ঘরে নিজের বউ থেকে বাইরে অন্য কোনো মহিলার লগে কথা ক বা সম্পর্ক রাহে, ইডিরে দইরা দইরা টাওয়ারটা ঘুরাতে কাইটটা দেওয়ান। টাওয়ারটা ঘুরাতে কাইটটা দিলে ওই নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবো গা, বাস শেষ। আপনি তো বালা কথা জানেন, হাসি উঠলেও কথাটি কিন্তু একদম সঠিক, একদম বাস্তব কইছেন। আচ্ছা এখন কি ওই লোকটার নামে কোনো রকম কমপ্লেন করবেন? না না স্যার, তার নামে আমি কমপ্লেন দিতাম কেরে? তার তো কোনো দোষ নাই, তাই গেছে দীক্ষা নেতে লইয়া গেছে। তাছাড়া আমি যদি আজকে তাইরে আননের চেষ্টা করি তাইলে আমার আর তাইর মধ্যে পার্থক্য করতে রইল, আমিও তো তাইর মতোই হইয়া গেলাম গা। সত্যি আপনি একদম দারুণ মানুষ। ঠিক আছে স্যার, এই জিনিসটা জানানোর লাগেই আমি আপনার কাছে আইছি। অহন এই জিনিসটা যদি আমি না জানাই যাই, হঠাৎ তাই একদিন এসে আমার নামে উল্টা কমপ্লেন দিব, তখন আপনি গিয়া তাইর লগে জবরদস্তি আমারে মিলাই দিয়ে আইবেন। না না, জানাই গেছেন ভালো হইছে, এরকম কোনো সুযোগই পাইতো না। আপনার আগে যদি এই মহিলা ইয়া কমপ্লেন দিত তাহলে তো আমি এই মহিলার কথাই বিশ্বাস করলাম হইলে। আপনি কখন এনে মেইন ঘটনাটা জানছি। আর ভবিষ্যতে যদি আপনারে কোনো রকম ডিস্টার্ব করে আমারে জানাইবেন, আমি এর বিরুদ্ধে অ্যাকশন নেব। ঠিক আছে স্যার, ধন্যবাদ।
কি গো তোমার গলার নেকলেসটা কো? কে রে এটা দিয়া কিতা করতা? না মানে বন্ধক দিয়া কটা টেহা আনলাম হইলে আর কি। কি পাগল টাগল হইয়া গেছো কানা কিতা? আউনের সময় ক্যাশ টেহা আনছিলাম, ইডিরও শেষ করছ। হাতের আংটিটা হাতের চুরিডি ইডিরে বন্ধক দিয়া আইন গিল্লাস আসছ। অহনে তোমার নজর গেছে গলার নেকলেসটার দিকে না? আরে তুমি চিন্তা করো না, এটা সব ঠিক হয়ে যাবো গা। কিছুদিনের ভিতরেই দেখবা সব ছড়াইয়া লইয়ামো। দৌ অনে নেকলেসটা দৌ। কেমনে ঠিক হইব? না কাম করো না কুস্তা করো। হারাটা দিন বিছনার মধ্যে ফইরা তাহ আর রাই তুলে কতলা গিল্লা আইয়। এমনি কইরা কয়দিন যাইব? ঘর ভাড়া 4 মাসের জম্মা রইছে, মালিক আইয়া কেস কেসে কইরা গেছে। এত ব্যান ব্যান করতাছস কে রে? হ্যাঁ কামো যাই তারস না? কত বেডে দি যুগালি কামো যা, বাসা বাইজা কাম করত সোহে দেওস না? কালকাতে কামো যা। কিতা আমি নি কাম করে না খাওয়াইতাম তোমারে? তো আমি নি তোরে কাম করে না খাওয়াইতাম? নেকলেসটা দিতে কইছি দে, আর নাইলে কেমনে নেওন লাগে এটা আমার বালা করে জানা আছে কইলাম। না এটা আমি দিতাম না, ইডই আমার লাস্ট সম্বল। কালকাতে সহালে রাইন্দা থইয়া কামো যাইবি, ডেলি 500-600 টাকা হাজিরা পাইবি, কম নি। হ কাম কইরা টেহা দিয়ে না তোরা তো দিতাম, আর তুই রাত্রেবেলা ডেনের জল গিল্লা এ আমারে ফিরতি না রে? লজ্জা করে না তোর? বোরে যে কামো যাওয়ানোর কথা কস? দেখ ওখানে দেয়ালাম কইলাম কটা, বেশি কথা কইস না। আস না দে, আমিও থানাত গিয়ে জানাই আমো তোর কাণ্ড কীর্তিডি কিতা করস আমার লগে। যাস না যা, আমি যে তোরে বিয়া করছি এটার কোনো প্রমাণ আসেনি। তুই কার নামে বিচার দিবি? আমি উল্লা তোর নামে বিচার দেবো, কমু যে তুই আমার জীবনটা শেষ করছস। তুই থাক একলা, আমি গেলাম। তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, পারলে আমার নামে কেস দিস যা। আহাই রে কি ভুল করলাম, সুন্দর সংসারটা ফালাই আয়া নিজের জীবনটা শেষ করলাম। ওহনে কই যাবো আমি? এবারের কাছে গিয়েও তো জায়গা পাইতাম না, আমার কিতা হইব?